নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের গরম গরম মুচমুচে ফিশ ফিঙ্গার রেসিপি, যেটা খুব সহজে এবং বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকের আমার রেসিপি হচ্ছে রুই মাছের ফিশ ফিঙ্গার। বন্ধুরা, রুই মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য দেখুন এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আপনারা কাতলা মাছও নিতে পারেন। এটা রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, মানে যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা খুব সুন্দর হয়। তো প্রথমেই এটা কি করতে হবে, সেদ্ধ করে নিতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা রুই মাছটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, মাছগুলো সেদ্ধ করার জন্য প্রথমেই আমি একটু কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ। দেখুন হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে জলটার সাথে হলুদটা নুনটা মিশিয়ে দেব। জলটা দেখুন ভালোভাবে গরমও হয়ে গেছে এবং ফুটতেও শুরু করেছে। এবার মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে দেব। দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেব। দেখুন একটা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার 5 থেকে 6 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। তারপর আমি এটাকে আবার উল্টে দেব। এক পিঠটা হয়ে গেলে 5 মিনিট হয়ে গেছে। আমি এবার চাপাটা খুলে নিচ্ছি। দেখুন এবার আমি এটাকে উল্টে দেব। এক পিঠটা আমার হয়ে গেছে। এবার আমি এইভাবে উল্টো দিকটাও উল্টে দিচ্ছি, যাতে দুদিকটাই সমানভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আবারও আমি চাপা দিয়ে দেব। আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আমি এবার চাপাটা খুলে নিচ্ছি। মাছগুলো এবার আমার ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে এবার আমি এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার মাছগুলোকে ভালো করে আমি প্রথমে ঠান্ডা করে নেব, তারপর মাছগুলোকে ছাড়াবো। মাছটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার মাছটা থেকে আমি কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে, যেহেতু এটাও খুব বড় সাইজেরই মাছ, তো কাঁটা খুব একটা নেই, তবুও ভালো করে আমি দেখে ছাড়িয়ে নেব কাঁটাটা। দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন এখানে একটা আমি কাঁটা পেয়েছি বড় মতো, কাঁটাটা সাইড করে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি সব মাছগুলো ছাড়িয়ে নেব, আর ছালটা আমি বাদ দিয়ে দেব। দেখুন মাছটার পুরো আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে। আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন কাঁটাগুলো বার করে দিয়েছি। আর ছালগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, ছালগুলো কিন্তু একদমই নেবেন না, এগুলো খাওয়া উচিত না। তো চলুন এবার মাছের পুরটা আমরা রেডি করব। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়ায় আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতো ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার পেঁয়াজ কুচিটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়, তার জন্য আমি লবণটা এখনই অ্যাড করে দিচ্ছি। তো এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। দেখুন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একসাথে সব মিশিয়ে নিয়ে এবার ভাজবো একটু আরেকটু। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে দেখুন 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। তো এটা এবার দিয়ে দিচ্ছি। আমি একসাথে আদা রসুনটাকে বেটে নিয়েছিলাম। তো এবার এটা আদা রসুনটা দিয়ে এবার ভালো করে কিন্তু একটু ভাজবো, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দেখুন আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার সবকিছু মশলাগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। নিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সব মশলাগুলো আমি মিশিয়ে নিলাম। নিয়ে একটু ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এই সময় আমি এখানে দেখুন হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। গরম মশলার গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে আমি গরম মশলাটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছটা যে বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে, সেই মাছটা এবার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নেব।
মাছটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দেখুন বাইন্ডিং এর জন্য এবার একটু আলু লাগবে, তো আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি একটু, তো সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছের পুরের সাথে আমি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে কিন্তু মানে কষিয়ে নেব। দেখুন আলুটা দিয়ে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, মানে একটু কষিয়ে নিয়েছি। তো একদম পুরটা আমার অলমোস্ট রেডি। তো এবার লাস্টে আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার একদম পুরো রেডি। দেখুন রুই মাছের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে ফিশ ফিঙ্গার বানানোর জন্য। তো এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব, নিয়ে ঠান্ডা করে আমি ফিরে আসছি। পুরটা ভালোভাবে এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে এখান থেকে একটু মাছের এই পুরের অংশ এরকম নিয়ে নেব, নিয়ে এবার লম্বা শেপে যেমন ফিঙ্গার শেপ হয় লম্বা করে আমি শেপটা দিয়ে নেব, ঠিক এইভাবে। দেখুন একটা আমি তৈরি করে নিলাম, এরকম লম্বা লম্বা করে ফিঙ্গার শেপে এরকম প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সব ফিশ ফিঙ্গারগুলো আমি রেডি করে নিয়েছি। ফিশ ফিঙ্গারগুলো কোটিং করার জন্য একটা ডিমের গোলা তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি ফাটিয়ে এই বোলটার মধ্যে দিয়ে দেব। এবার এতে একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, একদম ভালো করে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি। দেখুন কোটিং এর জন্য আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আর আমি একটা বাটির মধ্যে দেখুন কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার কোটিংটা শুরু করব। কোটিং এর জন্য ফিশ ফিঙ্গারটাকে প্রথমে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা ডিমের গোলায় এটাকে ডুবিয়ে নিচ্ছি। দেখুন এবার এটাকে তুলে নেব। এবার এক্সেস যে ডিমের গোলাটা আছে সেটা ফেলে দেব, দিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কোটিং করে নেব। দেখুন এইভাবে কোটিংটা করে নিচ্ছি। একবার আমার কোটিং করা হয়ে গেছে, এটা কিন্তু ডবল কোটিং করতে হবে অবশ্যই। তো এবার আবারও আমি এটাকে ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ডিমের গোলা এটাকে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এবার তুলে নেব। নিয়ে এক্সেস ডিমের গোলাটা এতে নিচে পড়ে যাচ্ছে, এরকম কাঁটা চামচ নেবেন তাহলে সুবিধা হবে। আবারও আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কোটিং করে নেব। দেখুন ভালো করে আমার কোটিং করা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু জাস্ট এরকম চেপে নেব। দেখুন আমার একটা একদম ফিশ ফিঙ্গার রেডি। তো এইভাবে আমি সব বাকি ফিশ ফিঙ্গারগুলো কোটিং করে নেব। দেখুন বন্ধুরা সব ফিশ ফিঙ্গারগুলো আমার একদম কোটিং করা হয়ে গেছে। তো এবার ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা এবার ফিশ ফিঙ্গারগুলো আমি ফ্রাই করব, তার জন্য কড়াই আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এক এক করে ফিশ ফিঙ্গারগুলো আমি তেলেতে ছেড়ে দেব। একবারে কিন্তু অনেকগুলো দেব না, আমি এই 4টের মতো ফিশ ফিঙ্গার দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে এগুলোকে আমি ফ্রাই করব। তো প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না, তাড়াতাড়ি কালার চলে আসবে। সেজন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। আর তেলটাকে একটু উপর থেকে এরকমভাবে স্প্রেড করে একটু হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে, আমি এবার উল্টো পিঠটা উল্টে দেবো আস্তে আস্তে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এইভাবে ধীরে ধীরে একটু ভাজতে হবে, যাতে ভেতরটাও ভালোভাবে মানে একদম হয়ে যায় রেডি। দেখুন বন্ধুরা ফিশ ফিঙ্গারগুলো আমার একদম লাল লাল করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখছেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে এটা। তো এবার আমি এইগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা বাকি ফিশ ফিঙ্গারগুলোও আমি একইভাবে ভেজে নেব। তো সব ফিশ ফিঙ্গারগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সব ফিশ ফিঙ্গারগুলো আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইরেটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা দেখুন একবার পুরো মানে একদম পুরে ভর্তি, আর ভেতরটা কতটা সুন্দর লাগছে। একদম পারফেক্ট ভাজা হয়েছে খুব সুন্দরভাবে। তো এরকম আপনারা মাস্টার সসের সাথে দেখুন এরকম ডিপ করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে।
বন্ধুরা দেখুন ফিশ ফিঙ্গারটা আমি প্লেটিং করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম দোকানের মতো হুবহু কিন্তু হয়েছে ফিশ ফিঙ্গারটা। আর খেতে কিন্তু জাস্ট অসম হয়েছে, কি বলবো, মানে আপনারা একবার বানিয়ে দেখলে তবে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো হয় খেতে। আর এটা বানানো দেখলেন তো কত সহজ, কারণ আমাদের সকলের বাড়িতেই কিন্তু রুই মাছ সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এরকমভাবে মানে রুই মাছ দিয়ে আপনারা ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে, একদম জমে যাবে। বাচ্চারা তো এরকম খেতে ভীষণ ভালোবাসে, তো বাচ্চাদেরকে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় মানে সকলেরই এটা প্রিয়। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।